নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটা সুস্বাদু হয় বলে বোঝানো যাবে না। যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এতটা ভালো হয় খেতে। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে প্রথমেই কেটে নিতে হবে। এখানে দেখুন আমি খোসাটাকে তুলে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা তুলে ফেলেছি। এখন এই পটলটাকে এইভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পটলগুলোকে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আলুটাকেও কিন্তু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু একইভাবে এইভাবে কেটে নিতে হবে। এখন এই আলু আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন আমি আলু পটলকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা বেশি লাগবে, বড় হলে একটা দিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই ঝালগুলোতে ভীষণ ঝাল, আমি সেই কারণে 3টে নিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। হাফ ইঞ্চি আদা দিয়েছি। এখন আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নেব। এদিকে দেখুন আমি একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি একটু লবণ, তারপরে দিয়ে দিয়েছি এখানে পটলগুলো। এখন এই পটলটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলটা খেতে ভালো লাগে না, তাই অবশ্যই পটলটাকে ভালো করেই ভেজে নিতে হবে। আমি পটলটাকে ঢাকা দিয়ে ভাজবো। এখানে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদ দেব না। হলুদ দিলে পটল ভাজার সময় কালো হয়ে যাবে আর তেলটাও কালো হয়ে যাবে। সেই কারণে হলুদ ছাড়াই শুধু লবণ দিয়ে এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি দেখুন কেটে রাখা আলুগুলো। এখন এখানেও একটু লবণ দিয়ে দেব, হলুদ দেব না। আলুটা ভাজার সময়ও কিন্তু একটু লবণ দিয়ে আলুটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আলুটাকেও ঢাকা দিয়ে ভাজবো। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, এতে তাড়াতাড়ি করে ভাজা হবে আর আলুটাও কিন্তু একটু নরম হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা আলুটাকেও কিন্তু ভেজে নিতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে কিন্তু আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে গোটা গরম মশলা। এখানে দুটো এলাচ নিয়েছি, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ নিয়েছি। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। আর এরই সঙ্গে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দেখুন দিয়ে দিয়েছি সেই বেটে রাখা টমেটো আর আদা। এখন দিয়েছি সামান্য একটু হিং, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো
আর হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে এখানে লঙ্কার গুঁড়োটা দেব না। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এতে মশলাটা ভালো করে কষানো হবে আর টমেটো আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দেব ডাল। এখানে 1 মুঠ ছোলার ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালের থেকে জলটা ফেলে দিয়েছি। এখন শুধু ডালটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডালটাকেও একটু ভাজা ভাজা করে নেব এইভাবে মশলার সঙ্গে। এখন এখানে দিতে হবে কাসুরি মেথি। এখানে আমি 1 চামচ কাসুরি মেথি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিতে হবে। এই সময় এই কাসুরি মেথিটা দিয়ে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলেও আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এই নিরামিষ তরকারিটি। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। আমি আগেই বলেছি, বলে বোঝানো যাবে না, এতটা ভালো হয় খেতে। যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিতে হবে। একদম কিন্তু ঝোল ঝোল রান্না করব না, সেইভাবে আমি জলটা দিয়েছি। এদিকে ডাল আলু সিদ্ধ হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট লো টু হাই ফ্লেমে। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি মৌরি। মৌরির পরিমাণটা বেশি দিতে হবে। হাফ চামচ দিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া দিয়েছি। আর হাফ চামচ দিয়েছি গোটা জিরা। এখন লো ফ্লেমে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। তবে বন্ধুরা খেয়াল রাখবেন যেন কালো বা লাল না হয়ে যায় অতিরিক্ত, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। এখন এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর তেজপাতাটাকেও তুলে আমি ফেলে দিয়েছি। এখন এখানে দিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার হবে। আর সেই ভাজা মশলাটা এইভাবে গুঁড়ো করে দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে খুব সুন্দর হবে টেস্টটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। দিয়েছি হাফ চামচ ঘিয়ের জায়গায় আপনারা এখানে ধনেপাতা কুচি, না হলে এখানে আপনারা গরম মশলাও দিতে পারেন। গ্যাসটা বন্ধ করেই মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলু পটলের তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এখানে দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাই থাকবে, এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।